প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা এই প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি ভালোভাবে রেডি করে যেতে পারো, এই প্রশ্নপত্রটি থেকেই সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষায় তোমরা বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। 1.1-এর দাগে কূটনীতির জাদুঘর বলা হয়, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি বিসমার্ককে। দেখতে পাচ্ছ নীল কালারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। এরপর 1.2 ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1815 খ্রিস্টাব্দে। এরপর 1.3 শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল, উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ইংল্যান্ডে। এরপরে দেখে নেব 1.4 স্পেনিং জেনি আবিষ্কার করেন, উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ জেমস হারগ্রিভস। এরপরে দেখে নেব 1.5-এর দাগে কি আছে, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ইংল্যান্ডে। 1.6 এপ্রিল থিসিস ঘোষণা করেন, উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ লেনিন। 1.7 চীন সম্পর্কে মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। 1.8 ভারত যে দেশের উপনিবেশ ছিল, উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ইংল্যান্ড। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরপরের ভিডিওগুলিতে আমি ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল সহ অন্যান্য সাবজেক্টের প্রশ্নপত্রগুলো চ্যানেলে নিয়ে হাজির হব। সেগুলো যদি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো দেখে নেব এরপরে 2-এর দাগে কি বলা হয়েছে। এক কথায় উত্তর দাও। 2-এর দাগে তোমাদের 8টি এক কথায় প্রশ্নের উত্তর করতে হবে। 2.1-এর দাগে রক্ত ও লৌহনীতিকে চালু করেছিলেন, উত্তর বিসমার্ক। 2.2 ইয়ং ইটালি বা নব্য ইটালি দলকে প্রতিষ্ঠা করেন, উত্তর জোসেফ মেৎসিনি। 2.3 ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন, উত্তর টেলিরান্ড। এরপর 2.4 বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি, উত্তর ভিয়েনা সম্মেলন। 2.5 জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন, উত্তর ট্রিগভিলি। 2.6 কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়, উত্তর 1866 সালে প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে সংগঠিত সংঘাতকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়। 2.7 মেটার্নিক কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন, উত্তর 1819 খ্রিস্টাব্দে। এরপর দেখে নেব 2.8-এর দাগে কি আছে, আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়, উত্তর পিটার দ্য গ্রেটকে। এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের স্বার্থে এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা শেষ মুহূর্তে যে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ফলো করতে পারলে তোমাদের পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে। তাই বারবার বলছি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরপরে 3-এর দাগে কি আছে, 2-3টি বাক্যে উত্তর দাও। 3-এর দাগে তোমাদের 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষায় ছোট 6টা প্রশ্ন থাকবে। তো দেখে নাও 3.1-এর দাগে মেটার্নিকের যুগ বলতে কি বোঝো। 3.2 জল ভেরাইন কি, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ। 3.3 বিগ ফোর বলতে কাদের বোঝায়। 3.4 ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলতে কি বোঝো। যে কয়েকটা প্রশ্ন দেখছো, বারবার বলছি গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়বে। 3.5-এর দাগে সেরাজে বা হত্যাকাণ্ড কি। 3.6 হুবার মেরাটোরিয়াম কি। যে কয়েকটা প্রশ্ন বললাম, ভালোভাবে রেডি করতে পারলে এই প্রশ্নগুলোর মধ্যে অনেক 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 4-এর দাগে কি আছে, দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। 4-এর দাগে তোমাদের 4 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3টা প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে। 4.1-এর দাগে আছে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে পশ্চিমবঙ্গের প্রায় 90% স্কুলে এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখতে পাবে। ভালোভাবে এই প্রশ্নটা রেডি করবে। এরপর 4.2 ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি লেখো। এই স্কুলটা ধরে নিতে পারো প্রায়
95%-এরও বেশি স্কুলে আসবে। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ তোমরা কিন্তু কমন পাবেই। ভালোভাবে রেডি করবে, সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ফলো করতে পারলে তোমাদের রেজাল্ট ভালো হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপর 4.3-এর দাগে টিকা লেখো সেরা জবা হত্যাকাণ্ড। এরপরে দেখে নেব 5-এর দাগে কি আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগে তোমাদের 8 নম্বরের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর পরীক্ষায় করতে হবে। তো দেখে নাও 8.1-এর দাগে আছে রুশ বিপ্লব বা বলশেবিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা একদম 100% কমন পেয়ে বসে আছো, তোমাদের গিয়ে উত্তর লেখার বাকি। হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটা ভালোভাবে রেডি করবে। এরপর 8.2 প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটাও একদম মারাত্মক গুরুত্বপূর্ণ। এরপরে 8.3-এর দাগে আছে বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। এই 3টা প্রশ্ন যদি রেডি করতে পারো 8 নম্বরের যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু এই 3টার মধ্যেই কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে এইরকম অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে এইরকম নেক্সট কোনো ভিডিওতে।